এ যেন মায়ের চেয়ে মাসির দরদ বেশি। সিরাজগঞ্জের কাছারিবাড়ির ঘটনায় ভারতের তীব্র প্রতিক্রিয়া দেখে এমনই মনে করছেন অনেকে। গেল ৮ জুন শাহজাদপুরের রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজড়িত কাছারিবাড়ির অডিটোরিয়ামে অনাকাঙ্ক্ষিত ঘটনার প্রেক্ষিতে ভারতের রাজনৈতিক ও কূটনৈতিক মহল নেতিবাচক প্রতিক্রিয়া দেখায়। রবীন্দ্রনাথের স্মৃতি বিজড়িত ওই স্থানে বাংলাদেশ সরকারের সক্রিয় পদক্ষেপের পরেও ভারতের এমন প্রতিক্রিয়া অতিরঞ্জিত বলেই মনে করছেন অনেকে। এ ঘটনার প্রেক্ষিতে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে পাঠানো এক চিঠিতে ঘটনাটিকে জাতীয় গর্ব ও সাংস্কৃতিক ঐতিহ্যের ওপর আঘাত বলে আখ্যায়িত করেন এবং বাংলাদেশ সরকারের সঙ্গে কঠোর কূটনৈতিক আলোচনা এবং বিষয়টি আন্তর্জাতিক মহলে তোলার আহ্বান জানান। এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল এক ব্রিফিংয়ে বলেন, উগ্রপন্থীরা বাংলাদেশের সহনশীলতা ও সমন্বয়মূলক সংস্কৃতিকে ধ্বংসের চেষ্টায় নিয়োজিত। এই আক্রমণ তারই অংশ। তিনি বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রতি সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান। তবে বাংলাদেশের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ঘটনাটি ছিল এক দর্শনার্থী ও কাছারিবাড়ির কর্মচারীর মধ্যে পার্কিং টিকিট নিয়ে বিরোধের জেরে সৃষ্ট ভুল বোঝাবুঝি। বিবৃতিতে আরও বলা হয়, ৮ জুন পার্কিং নিয়ে একটি বিরোধ দেখা দেয়, যা পরে হাতাহাতি পর্যন্ত গড়ায়। এরপর ১০ জুন উত্তেজিত জনতা কাছারিবাড়িতে প্রবেশ করে কর্মচারীদের মারধরের চেষ্টা করে। এ ঘটনায় রবীন্দ্র স্মৃতি বিজড়িত কোনো নিদর্শন নষ্ট হয়নি। ঘটনাটি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বা নিদর্শনের সঙ্গে সরাসরি সংশ্লিষ্ট নয়। মূলত ৮ জুন ঈদের ছুটিতে পরিবার নিয়ে বেড়াতে গিয়ে এক দর্শনার্থীর সাথে কাছারিবাড়ির গেটের এক কর্মচারীর সঙ্গে তর্কাতর্কি ও হাতাহাতি হয়। এর প্রতিবাদে স্থানীয়রা মানববন্ধন ও বিক্ষোভ করে। পরে উত্তেজিত জনতা কাছারিবাড়িতে ঢুকে অডিটোরিয়ামে ভাঙচুর চালায়। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং ২টি পৃথক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সেই সাথে কাছারিবাড়ির নিরাপত্তাও জোরদার করা হয়েছে। ১৩ জুন সকাল থেকে পুনরায় এটি দর্শনার্থীদের জন্য উন্মুক্ত রাখা হয়। একটি স্থানীয় হাতাহাতির ঘটনাকে আন্তর্জাতিক কূটনৈতিক আলোচনার বিষয়বস্তু বানানো এবং সন্ত্রাস ও উগ্রপন্থার শব্দ ব্যবহার করা ঘটনার প্রকৃত মাত্রাকে ছাপিয়ে গেছে বলে মনে করছেন অনেকেই। মিনালা দিবা, বাংলাভিশন, ঢাকা।